আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমার ডেয়ারি খামার থেকে আজ আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হলো ডেয়ারি খামারের প্রধান শত্রু কি এবং প্রধান লসের কারণটা কি, সেটা আপনাকে দেখাই দেব আজ। এই যে গাভীটা আপনার আজ 3 বার বীজ দিলাম। এই যে গাভীটা আগে 2 বার বীজ দেওয়া হয়েছে, কিন্তু হিট ডাক ধরিনি, মানে কনসেপ্ট করেনি, কিন্তু এইবার তৃতীয়বার দেওয়া হলো। তা তো একবারে দুটো করে বা 3টে করে বীজ দিতে হচ্ছে। যতদিন পর্যন্ত ডাক থাকবে এইভাবে বীজ দিতেই হবে, সেইভাবে দিয়ে যাচ্ছি। কিন্তু একটা লসের প্রধান কারণ এটি, এবং ডেয়ারি খামারের প্রধান একটি শত্রু এটি। গাভী যদি কনসিভ না করে, কারণ অনেক লসের দিক এটা। কেন, একটি ডাক্তার আসলে কমসে কম 500 টাকা তো অবশ্যই নেবে একটি বীজ দিলে। পরের দিন আসলে আবার 500, আবার তৃতীয় দিন আসলে আবার 500, তাহলে কত টাকার খাসারা, তাহলে চিন্তা করে দেখেন। আর সময় মতো কনসিভ হচ্ছে না। আপনার যদি এই 3 ডাক মানে প্রায় 3 মাস, 3 মাসেই তো আমি লসের দিকে চলে গেলাম। যদি গাভীটা কনসিভ হতো তাহলে এতদিন, প্রথম ডাকে যদি কনসিভ হয়ে যেত তাহলে আজ 3 মাস ওর বয়স হয়ে যেত গাভিনীর, মানে প্রেগনেন্টের। কিছু কিছু গরু আছে এরকমই, মানে বহুত দিন পর্যন্ত হিট থাকে, 3 দিন 4 দিন পর্যন্ত আবার কনসিভ করে না। ওইভাবে দিতে দিতে যে নসিবি যখন থাকবে তখনই হিট কনসিভ করবে। কিন্তু আগে এই সমস্যাটা দেখা দিইনি, ইদানিং এইবার এসে এই সমস্যাটা দেখা দিচ্ছে এই গাভীতে। মনে হয় বয়স বেশি হয়ে গেছে, তার কারণেও হতে পারে, খাবার দাবারের কারণ হতে পারে। সেই জন্যই ডেয়ারি খামারে যারা গাভী সময় মতো কনসিভ বা আপনার প্রেগনেন্ট করতে পারবে তারাই লাভবান, যে যাই বলুক না কেন। কিন্তু আমরা তো আসলে প্রান্তিক খামারি, সব দিকে আমাদের খেয়াল রাখতে হয়, খেয়াল রাখে আমাদের চলতে হয়। এটাও বলো 7টা না 8টা বাচ্চা দিয়েছে আমার খামারে এই গরুটা। এটার বেলায় কি হবে এখনও বলা যাচ্ছে না। প্রায় আপনার এই 10 তারিখ আসলে 2 মাস হবে, মনে হয় 2-2.5 মাসে যেয়ে হিটে আসতে পারে এই গাভীটা। দেখা যাক কি হয়। আসলে আমাদের যে সমস্যা হয় না, সব খামারই কিছু না কিছু সমস্যা আছে। আর ডেয়ারি খামারে প্রধান শত্রু হলো এই। আসলে যদি গাভী সময় মতো কনসিভ করে, সময় মতো হিটে আসে, সময় মতো যদি প্রেগনেন্ট হয়, তাহলে লাভবান ভালোভাবে হওয়া যায়, মানে অধিকভাবে লাভবান হওয়া যায়। কারণ যদি প্রতি বছর একটা করে বাছুর পাওয়া যায় একটা গাভীর থেকে, তার উপরে আর কিছু নেই। আর যে খামারি লসের দিকটা হলো, যে খামারতে লস হয় তার কারণ হলো যে সেটা কনসেভ হয় না সময় মতো। এই যে গাভীটা, এটা একই সময় বাচ্চা দিয়া, ওর মেয়ে, ওই যে গরুটা হিটে আসছিল তার মেয়ে, এটা আমার বাড়ির গরু। এটা বলে একটা বীজেই কনসিভ হয়ে গেছে, কিন্তু গতবার বলে অনেকগুলো বীজ দেওয়ার পরে যে কনসিভ হয়েছিল। বলা যায় না কোন গরুতে কোন সমস্যা দেখা দেবে। তারপরেও আমাদেরকে যা নিয়ে লালন পালন করতে হবে, যা নিয়ে চলতে হবে, রুজি রুটি কামাতে হবে, খেয়ে পরে বেঁচে থাকতে হবে, তাদেরকে যত্ন করতে হবে, তাদের ক্যালসিয়াম খাওয়াতে হবে, মিনারেল, জিঙ্ক, ঘাস, মানে যা যা আছে সেসব খাবার খাওয়ালে ইনশাল্লাহ আমি মনে করি এই ঘাটতিটা আর হবে না। আর আমার যে ভুল, যে কখন হিটে আসে গাভী, এইটি মেন জিনিস। কিন্তু আমরা বুঝতে পারি না কখন গাভী হিটে আসে। না হিটে আসা, যে যখনই হিটে আসবে সেটি যদি বোঝা না যায়, তাহলে বীজ দিলে আপনার গাভী কনসিভ করবে না। কিন্তু আমি সেটা বুঝতে পারতেছি না কখন হিটে আসতেছে গাভী।
না বোঝার কারণে এই ক্ষতিটা দেখা দিচ্ছে। প্রতিটা খামারে দেখবেন কোনো না কোনো গরুর এই সমস্যা দেখা দেয়। সেই জন্য আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি ডেয়ারি খামার থেকে। এই জন্য বলবো যে ভালোভাবে ম্যানেজমেন্ট করতে হবে, দেখাশুনো করতে হবে, যাতে গাভী কখন হিটে আসে সেই সময়টা আমরা যাতে ধরতে পারি, তাহলে সেটি সবচাইতে বেস্ট হবে এবং গাভীর বীজ দিলে সাথে সাথে কনসিভ করবে, এটি মনে হয় ইনশাল্লাহ। দেখা যাক এবার বীজ দিলাম, আল্লাহ পাকের কী ইচ্ছায় কী হয়। আপনারা সবাই দোয়া করবেন, কেননা আমার রুজি রুটির ধান্দা এই গরুগুলো। এই গরুর থেকে যা আয় হয় তার থেকে সংসার চালানো সব কিছু এই গরুর দুধের টাকা, বাছুরের টাকা সব কিছু এর পরের থেকেই আমার নির্ভর করে। তাই করে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ অনেক ভালো আছি। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। খুদা হাফেজ।